رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا شكل ما شكر نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أنس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবীজি আজ কান্দেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شد وجود است رحمة للعالمين مسجد شد ہمارو اے زمین بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের এই জুমাবারে আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্রেরণ করি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন হুজুর পূর্ণুর রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকলের আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব নবীর মর্যাদা। গত জুমা 12 করছিলাম, গত জুমায়ও নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করেছিলাম। তবে আজকে নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করব, এমন কিছু গুণাবলী আলোচনা করব
যে গুণগুলো একমাত্র আল্লাহ আমাদের নবীকেই দিয়েছেন, আর কোন নবীকে দেন নাই। একক গুণাবলী, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রসুল এসেছেন, অসংখ্য গণিত নবী রসুল। কেউ নবী, কেউ রসুল, কেউ উলুল আযম পয়গম্বর। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে এক একটা উপাধি দিয়েছেন। আদম সফিউল্লাহ উপাধি দিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ উপাধি দিয়েছেন, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এভাবে অনেক নবীকে অনেক উপাধি, অনেক গুণ, মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও এই ধরনের অসংখ্য মুজিজা, সম্মান, ইজ্জত দান করেছেন। কিন্তু এমন কিছু মর্যাদা আল্লাহ নবীজিকে দান করেছেন যেই মর্যাদা কোন নবী রাসূলকে আল্লাহ দান করেন নাই। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যত কোয়ালিটি, যত গুণ, যত মান, যত সম্মান, যত ইজ্জত, যত মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও সব দান করেছেন। কিন্তু আল্লাহ নবীকে আরেকটু বেশি দিয়েছেন, ব্যতিক্রম ধর্মী কিছু মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা আদম সফিউল্লাহকে দেন নাই, শীস আলাইহিস সালামকে দেন নাই, নূহ আলাইহিস সালামকে দেন নাই, দাউদ নবীকে দেন নাই, হযরত শুআয়ব আলাইহিস সালামকে দেন নাই, হযরত মূসা কালিমুল্লাহকে দেন নাই, হযরত হারুন আলাইহিস সালামকে দেন নাই, হযরত ঈসা রুহুল্লাহকে দেন নাই, হযরত জুলকিফল আলাইহিস সালামকে দেন নাই। একমাত্র আমার নবীকে দান করেছেন। এই গুণগুলিকে নবীদের একক গুণাবলী বলা হয়। একমাত্র এই গুণগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা গুণ হলো নবীজির, যেই গুণগুলো আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবীকেই দেন নাই। এর মধ্যে একটা গুণ হলো আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আদম সফিউল্লাহর পরে তার ছেলে শীস আলাইহিস সালাম নবী হয়েছে, নূহ আলাইহিস সালামের পর অন্য একজন নবী হয়েছে, ঈসা আলাইহিস সালামের পর আমাদের নবী হয়েছেন, মূসার সাথে সাথে হযরত হারুন আলাইহিস সালাম নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালাম নবী হয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছেন। দেখা যায় বাপ নবী, দাদাও নবী, ছেলেও নবী, পরদাদাও দেখা যায় নবী, এরকম পর্যন্ত আছে। 4 সিঁড়ি পর্যন্ত দেখা যায় নবী আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে খাতামুন নবিয়্যিন বানান নাই, শেষ নবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমাদের নবীকে রব্বুল আলামিন শেষ নবী বানিয়েছেন। এই গুণটা হলো আমার নবীর একক গুণ, একক মর্যাদা। এই মর্যাদা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই গুণটা একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। কারণ অন্যান্য নবীর পর নবী এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে লক্ষ্য করে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আপনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী না। এই গুণটা আমি একমাত্র আল্লাহ নবীজিকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, নবীজি নিজে হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী হতো তাহলে হযরত ওমর, ওই খলিল আমার পরে নবী হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার উপরে কোনো নবী দিবেন না, সুতরাং ওমর নবী হতে পারবে না। কোনো ব্যক্তি কিয়ামত রাত পর্যন্ত নবী দাবি করতে পারবে না। সে যদি নবী দাবি করে, বুঝবান সে দাবিদার নবী, বন্ড নবী। নবীর পরে যদি কেউ নবী দাবি করে, তাহলে কি নবী? বন্ড নবী। এজন্য নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার ইন্তেকালের পর এই পৃথিবীতে অন্তত 30 জন মানুষ নিজেকে নবী দাবি করবে। কতজন মানুষ? 30 জন মানুষ নিজেকে নবী দাবি করবে। আপনি যদি ইসলামের ইতিহাস তালাশ করেন, দেখবেন রাসূলের ইন্তেকালের পর পরে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায়, জাজিরাতুল আরবের মধ্যে 6 জন মানুষ নিজের নবী ঘোষণা করে দিয়েছে। নবীর ইন্তেকালের পরেও তারা নিজেরা কি নবী দাবি করে ফেলেছে। এমনকি এক মহিলাও নিজের নবী দাবি করেছে। হযরত আনাস, ওনার নাম হলো আনাস আসওয়াদি,
ওই লোকটা নিজেকে নবী দাবি করছে, মহিলা মানুষ, গিয়ে আরেকটা বন্ড নবীর বিয়া করছে, এখানে বলে মুসাইলামাতুল কাজ্জাব। ওই ইয়ামেনের মুসাইলামাতুল কাজ্জাবের বিয়া কইরা জামাইও নবী, স্ত্রীও নবী। কি নবী? বন্ড নবী। জামাইও নবী, স্ত্রীও নবী। আল্লাহর বিধান হলে কোনো মহিলা নবী হইতে পারে না। কোনো মহিলা কি হইতে পারে না? নবী হতে পারবে না। নবীগণের মধ্যে আমরা আকীদা রাখতে হবে সমস্ত নবীগণ মাসুম। নবীগণ কেবলমাত্র পুরুষের থেকে হয়, মহিলার থেকে নবী হয় না। আর মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে নবী নির্ধারণ করেন। তিনটা আকীদা সহি রাখতে হবে। মানুষের জন্য আল্লাহ মানব নবীদের দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে নবী বানান তাকে মাসুম রাখেন, কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যাদেরকে নবী বানান তারা মহিলা হতে পারবে না, কোনো মহিলা নবী হতে পারবে না। কিন্তু দেখা গেল নবীর ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তখন এক মহিলাও নবী দাবি করছে। যা মহিলার নবী দাবি হইরা তার সৈন্যদল আছে 10,000, মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যদল আছে 30,000, মিল্লা 40,000। এক লাগে বিয়া করছেন, এক লাগে এক বন্ড নবীকে সৈন্য আর এক বন্ড নবীর দ্বারো, তারা দুইজন জামাই বউ কি নবী। যদি বলেন নাউজুবিল্লাহ, হ্যাঁ, এই ধরনের কাহিনী। সেই জন্য নবী আগে বলছেন আমার পরে 30 জন অন্তত নবী দাবি করবে। সুতরাং আমার পরে কোনো নবী নাই, নবী যারা আসবে, যারা নিজের নবী দাবি করে বুঝবায় তারা ভণ্ড নবী। তাহলে নবীর পরে নবী নাই, এটা হলো নবীর একক মর্যাদা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ এই গুণ, এই কোয়ালিটি দেন নাই যে আপনি খাতামুন নবীন। একমাত্র আমাদের নবী হলেন খাতামুন নবীন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর একক মর্যাদার একটা পাইলাম, নবী কি? খাতামুন নবীন, শেষ নবী। আর কোন নবী শেষ নবী না। এটা আমাদের নবীর একক মর্যাদা। এই মর্যাদা আল্লাহ কোন নবী রাসূলকে দান করেন নাই। 2 নম্বর হলো আমাদের নবীর আরেকটা একক মর্যাদা, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন আমরা পড়ি না নি তামজিদের মধ্যে, ইমামুল মুরসালিনা খাতামুন নবীন পড়েন না আপনারা? এটা কি অর্থ বুঝছো? ইমামুল মুরসালিন অর্থ হলো রাসূলগণের ইমাম, রাসূলগণের লিডার, রাসূলগণের নেতা। ওয়া খাতামুন নবীন, তিনি শেষ নবী। কেউ যদি নবীরে মানে, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি ঠিক কই, কিন্তু নবীর ইমামুল মুরসালিন মানি না, খাতামুন নবী মানে না, ঈমানের কোনো দাম নাই। নবীর যে কোনো একটা সিফাতে আমরা স্বীকার করলে নবীর স্বীকার করা হয়ে যায়। এখন নবীর 2 নাম্বার মর্যাদার একক মর্যাদা হলো নবী হলেন কি? ইমামুল মুরসালিন। এটা আল্লাহ নবীর একমাত্র দিবেন যে তিনি সমস্ত নবী রাসূলদের ইমাম। তার প্রমাণ কি? প্রমাণ হলো নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পথে রাস্তার মধ্যে নামাজ পড়ছিলেন না মসজিদুল আকসার মধ্যে। এই মসজিদুল আকসার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে সমস্ত নবী রাসূলগণ রুহানি জিসমানি বডি সহ উপস্থিত, শরীর সহ কি উপস্থিত। এটা অদৃশ্যভাবে উপস্থিত না, সরাসরি উপস্থিত। অথচ দেখা যায় নবী যখন মেরাজে গেছেন এর হাজার হাজার বছর পরে আদম সফিউল্লাহ ইন্তেকাল করেছেন, বড় বড় নবীরা ইন্তেকাল করেছেন। কিন্তু যে রাত্রে নবীজি মেরাজ শরীফে যাবেন ওই রাত্রে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। সমস্ত নবী রাসূলরা কি উপস্থিত? তারা তো ইন্তেকাল করেছিল আরো আগে। সরাসরি কেমনি বাইতুল মুকাদ্দাসে আসলো? তারা নিজের ক্ষমতায় আসে নাই, আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, দেশ পরে আসবে। অনেকে হয় নবীজি তো খবরে, নবীজি তোমরা মিলাদ মাহফিল কেমনি আইলা প্রশ্ন করে না। আল্লাহ যদি ক্ষমতা দিন নবী আইতে পারতাম না? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা চলে গেল দুনিয়ার থেকে হাজার হাজার বছর আগে। নবী মেরাজের রাত্রে কেমনি মসজিদুল আকসা আসলো? এটা বিভাগ কাটানো যায় না? আমরা যে যুক্তিতে শেষ নাই যখন ওয়াজ করেন, তো এটা যুক্তি করে না? আদম সফিউল্লাহ আমাদের নবীর থেকে অন্তত আধুনিক বিজ্ঞানের ভাষায় এবং ঐতিহাসিকদের ভাষায় 5,000 কোটি বছর আগে ইন্তেকাল করছেন। আমাদের নবীর থেকে মাত্র আগে যে একজন নবী ইন্তেকাল করছেন উনি হলেন ঈসা আলাইহিস সালাম 570 বছর আগে। একবারে খাসের যে নবী আমাদের নবী থেকে, তো তাই 570 বছর আগে ইন্তেকাল করার পর উনি কেমনে বাইতুল মুকাদ্দাসে গেলেন? উনি তো কবরস্থানে, তো উনি আবার শরীর বডি লইয়া আপনি কেন হাজির হইলেন? আল্লাহ বলেন তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো নবী যখন মেরাজের রাত্রে গেলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল, কোন কিতাবের মধ্যে এসেছে আসরের নামাজ, কোন কিতাবের মধ্যে এসেছে মাগরিবের নামাজ, 2 রাকাত নামাজ পড়ার জন্য তারা মসজিদের মধ্যে সবাই খাতার বন্দী, সবাই দাঁড়ানো রেডি, নামাজ পড়ে যাবে, পড়বেন। আমার নবীজি বুরাক লইয়া গেলেন, বুরাককে বাঁধলেন, বাঁধিয়া ভিতরে ঢুকলেন, গিয়া দেখেন সমস্ত নবী রাসূলরা এখানে উপস্থিত। নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাতে দুইটা কান দিয়া নিয়া
সামনে দিয়েছেন, যা বলছেন আপনি আজকে ইমামতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে এমন একটা মর্যাদা দিবেন, যেই মর্যাদা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ দান করেন নাই। সেই মর্যাদাটা দিবেন। সেই মর্যাদাটা কি? আপনি সমস্ত রসুলদের ইমাম। যিনি বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর একটা একক মর্যাদা, একক বৈশিষ্ট্য, একক গুণ যেটা কোন নবীর নাই, এটা আমাদের নবীর আছে। এটা হলো একক বৈশিষ্ট্য, একক মর্যাদা। তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম। সমস্ত রসুলদের জন্য এটা সাধারণ কথা? অসাধারণ কথা, অসাধারণ কথা। সমস্ত রসুলদের এটা ইমামুল মুরসালিন। এই জন্য তো আমরা কালিমার তামসিদের মধ্যে বলি ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন। কেমনে এমনি বলি, মন গড়া বানায় বলি, কোরআন হাদিসে আছে এগুলা। এরপরে হইল 3 নম্বর নবীজির আরেকটা একক মর্যাদা, যেটা আর কোন নবী রাসূল আল্লাহ দেন নাই। এটা হলো নবীজি হলেন শাফিউল মুজনিবিন। শাফিউল মুজনিবিন, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার। আমরা অনেক সময় বলি দেখবেন, বা দুরুদে তাজ যদি আপনি বলেন ওখানে মধ্যে পাইবেন শাফিউল মুজনিবিন। শাফিউন অর্থ হইল সুপারিশকারী, মুজনিবিন অর্থ হইল ফাফিষ্ট। যিনি ফাফিষ্টদেরকে সুপারিশ করবেন আর গুনাহ মাফের জন্য, ওনাকে বলা হয় শাফিউল মুজনিবিন। যেটা বলেন সুবহানাল্লাহ। তবে শাফিউল মুজনিবিনের আরো ক্যাটাগরি আছে। প্রথম তো যে ক্যাটাগরি, এটা আল্লাহ একমাত্র নবীকে দান করছেন, এটা হলো শাফাতে উজমা। শাফাতে উজমা, এই মর্যাদা আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউরে দান করেন নাই। হাদিস শরীফের মধ্যে এসে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ নফসি নফসি বলবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছেন, এমনকি উলুল আযম পয়গম্বর বড় বড় 5 জন রসুল আছেন, তারা পর্যন্ত মাথা নিজ দিকে তারাও বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আয় আল্লাহ আমার নিজের জান দিয়ে আমার, ইয়া নফসি ইয়া নফসি। নিজের চিন্তায় আজকে হতাশাগ্রস্ত সবাই বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। হাসরের পাশে সমস্ত মানুষ দিশেহারা হয়ে যাবে। এই হাসরের ময়দানের যে পারম্পরিক যে শাস্তি শুরু হয়েছে, এটা তো নির্ধারিত কোনো শাস্তি না। এটা তো আপনার কোন ভাবের জন্য কোন শাস্তি, এটা তো এই ধরনের না। এটা হলো আম শাস্তি। সবাই এরা ফাঁফি, এরা শাস্তি পাইব। আর যারা নেককাররা আসলে নিচে জায়গা পাইবে, এরা ভালো জায়গা থাকবে। আর যারা ফাঁফি, কম ফাঁফি হোক বেশি ফাঁফি হোক, সবাই শাস্তির মধ্যে আছে। কারণ সমস্ত হাসরবাসী বলবে এই ধরনের আম শাস্তি থেকে বাঁচার দরকার। আমি যখন ফাঁফ করি, ফাঁফ অনুযায়ী যদি আমি জান্নাতে যাই, বুক করি, আল্লাহ যদি ইমানের বৌদ্ধ করে জান্নাতে দেন, বিচারটা ওই যাই, তো লাইন গ্যাপ ফাইল না, বিচার হইতেছেন না, এখানে তো আম শাস্তি বুক করতেছে। তো সমস্ত হাসরবাসী হতাশাগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে। আদম সফিউল্লাহর কাছে ধারা দেবে সমস্ত হাসরবাসী। সে হাসরের ময়দানে হতাশাগ্রস্ত হয়ে যাবে। বিচারের জন্য একটা তালাশ করবে, একটা পদ্ধতি পাওয়া যায়, কোনো একটা সিস্টেম নিয়ে করা যায় এই শাস্তি থেকে, হাসরের ময়দানে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য। সমস্ত হাসরবাসী এখানে আদম নবীর উম্মত থাকবে, শীষ নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, দাউদ নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, হারুন আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবে, সুলাইমান নবীর উম্মত থাকবে, ইউসুফ আলাইহিস সালামের উম্মত থাকবে, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত থাকবে। এক কথা আদম সফিউল্লাহ থেকে শেষ নবী পর্যন্ত যত সমস্ত নবী রাসূল এসেছেন, সমস্ত মানুষ হাসরের ময়দানে থাকবে। আবার বেঈমানরাও থাকবে। আর সমস্ত হাসরবাসী বলবে এই ধরনের শাস্তি থেকে মুক্তি পাওয়া দরকার, কি পরিস্থিতি করা যায়, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি। সবাই হাঁস হয়ে যাবে, সবাই একত্রিত হয়ে বলবে আসো আমরা সবাই চলে যাই আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর কাছে। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর কাছে, উনার মাধ্যমে আল্লাহ আমাদের বানাইছেন, শুরু হইছে এখান থেকে। তো উনার কাছে যাই, আমরা সকলের পিতার কাছে যাই, সকলের আব্বুর কাছে যাই। সমস্ত হাসরবাসী একত্রিত হইয়া আদম সফিউল্লাহর কাছে যাইবে। আদম সফিউল্লাহর কাছে দেখবে তিনি হতাশাগ্রস্ত, তিনি নিজেই বলতেছেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। সমস্ত হাসরবাসী বলবে গে ও আদম সফিউল্লাহ, আপনি হলেন আবুল বশর, আপনি হলেন কি আবুল বশর। আপনার উপাধি আল্লাহ আবুল বশর দিয়েছেন, এই উপাধি আর কেউ দেন নাই। আপনি হলেন আবুল বশর, সমস্ত বশরের পিতা আপনি। সুতরাং আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, এই পরিস্থিতি যেন মুক্তি পাইতে পারে। আদম সফিউল্লাহ ডাক দেয়া বললেন লাস্তু লাহা, আজকের দিনে আমি উপযুক্ত নই। আজকের দিনে আমি কি উপযুক্ত নই। যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে কোনো কথা বলার অধিকার আমার নাই। আজকের লাগে আমি রে বাবা অকল আমি মাফ চাই, আমি এখন উপযুক্ত নই। লাস্তু লাহা, তবে আমি তোমাদেরকে বলতে পারি ইজহাব ইলা, তোমরা একটা কাজ করো। আমার পরে একজন রসুল এসেছিলেন শরীয়ত নিয়ে, ওনার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা সবাই হযরত নূহ নবীর কাছে
চলে যাও। সমস্ত হাসরবাসী একত্রিত হইয়া সমস্ত মানুষ হাসরের ময়দানে হযরত নূহ নবীর কাছে যাবে। নূহ নবীকে বলবে, ইয়া ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো হলেন শরীয়তের প্রথম রাসূল, শরীয়তের প্রথম রাসূল। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল প্লাবন থেকে বাঁচিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ বিশেষ মর্যাদা দান করেছেন। আজকের এই কঠিন হাসরের ময়দানে আমাদেরকে একটু বাঁচান। আদম হযরত নূহ আলাইহিস সালাম ডাকতে বলবেন, লাস্তুলাহ, আজকের দিনে আমি উপযুক্ত নই, তবে আমি তোমাদেরকে একটা পথ দেখাই দিতে পারি। ইজহাব ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের দেখানো পথ অনুযায়ী সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবো। গিয়া বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর বন্ধু। আল্লাহ আপনাকে খলিল উপাধি দিয়েছেন, কোন রাসূলকে আল্লাহ খলিল উপাধি দেন নাই, আপনাকে খলিল উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগুন থেকে বাঁচাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগুনের মধ্যে জান্নাতে পোশাক পরাইছেন। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আজকের দিন আমাদের জন্য কোনো একটা করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, লাস্তুলাহা, আজকের দিনে আমি উপযুক্ত নাই, তোমরা আমার ঘরে আরেকজন নবী এসেছেন, ওনার কাছে যাও। ওনার নাম হলো মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে সমস্ত নবী মুসা আলাইহিস সালামের, সমস্ত হাসরবাসী মুসা আলাইহিস সালামের কাছে যাবে। ইয়া বলবে, ও মুসা, তুমি তো হলে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তুমি তো হলে আল্লাহর সাথে সরাসরি কথা কইতে তুর পর্বতে গিয়া, তোমার তো অনেক ইজ্জত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এবার হাসরের ময়দানে আমরা এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, লাস্তুলাহা, আজকের দিনে আমি উপযুক্ত নই, আজকের দিনে আমি উপযুক্ত নই, তবে তোমরা আমার পরে একজন উলুল আযম পয়গম্বর আছেন, ওনার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ, ওনার কাছে তোমরা যাও, মনে কোনো একটা পথ পাইতে পারো। সমস্ত নবী রাসূল সমস্ত হাসরবাসী যখন হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহকে বলবে, ও ঈসা রূহুল্লাহ, আপনি তো বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, আল্লাহ আপনাকে সরাসরি মায়ের পেটে দান করেছেন, বাবা ছাড়া সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাকে রাসূল বানিয়েছেন, আপনি মায়ের কোলে থাকা অবস্থায়, শিশু অবস্থায় আপনি কথা বলেছেন। আমরা ছোট বলাই মায়ের কোলে শিশু বাচ্চা যখন 2-3 দিনের বাচ্চা, তখনই আপনি কথা বলেছেন। আল্লাহ আপনাকে কিতাব দান করেছেন, নবী বানিয়েছেন, আপনি হলেন ঈসা রূহুল্লাহ। আপনি আল্লাহর কাছে আজকের এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দরখাস্ত করেন। হযরত ঈসা রূহুল্লাহ বলবেন, লাস্তুলাহা, আজকের দিনে আমি উপযুক্ত নই, আজকের দিনে আমি উপযুক্ত নই, তবে তোমরা একটা জায়গা দেখাই দিতে পারি। আমার পরে একজন রাসূল এসেছিলেন, যিনি রাসূলদের রাসূল, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি অপরাধীর পাপের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ওনার একটা লকবই হলো শাফিউল মুজনিবিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে এই উপাধি দেন নাই, তোমরা ওনার কাছে যাইতে পারো। সমস্ত হাসরবাসী আসবে নবীর কাছে। নবীর উপাধিটা কি? শাফিউল মুজনিবিন। অর্থ কি? গুনাহগারের, পাপিষ্ঠর, অপরাধীর সুপারিশকারী। অপরাধীর কি? সুপারিশকারী। ওনার উপাধি অপরাধীর সুপারিশকারী, উনি তো গুনাহগারদের জন্য আপনজন। তো সমস্ত মানুষ যখন হাসরবাসীরা যখন যাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া দেখবে নবীজি মাকামে মাহমুদ, একটা বিশেষ জায়গা আছে, সম্মানিত জায়গা, ওই জায়গার মধ্যে নবীজি সিজদায় পড়ে গেছেন, নবী সিজদায় পড়ে রয়েছেন। সমস্ত হাসরবাসী বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সমস্ত হাসরবাসী আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত উলুল আযম পয়গম্বরদের কাছে গিয়েছি, কোনো একটা পদ্ধতি পাই না। আজকের এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আপনি একটা ব্যবস্থা করুন। নবীজি বলবেন, সমস্ত রাসূল বলেছে লাস্তুলাহা, আমি নবী বললাম আনা লাহা, আজকে কেউ তোমাদের পক্ষে নাই, আমি আনা লাহা, আমি তোমাদের পক্ষে আছি। যেটা বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা বলবেন লাস্তুলাহা, আমি পারবো না, আমি পারবো না, আজকের দিনে আমি উপযুক্ত নই। আর আমাদের নবী বলবেন আনা লাহা, আমি তোমাদের জন্য আছি, চিন্তা করিও। নবীজি আমার সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে মাকামে মাহমুদের সিজদায় যখন পড়ে যাবেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা গাইবেন, এমন প্রশংসা করবেন, প্রশংসা কত শিক্ষা দিবেন। এভাবে আল্লাহ তাআলার মধ্যে এসেছে, নিজে বলবেন, ইরফা রাজা মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সিজদার মধ্যে পড়েছেন? আপনি কি উঠেন সিজদা আর করার নাই? আপনি যার জন্য সুপারিশ করেন তাকে আমি কবুল করব, আপনি যার জন্য সুপারিশ করেন তাকে কবুল করব, আপনি আজকে যা চাইবেন তা দিব, যার জন্য আপনি আবেদন করবেন তার আবেদনই আমি কবুল করব। যেটা বলেন সুবহানাল্লাহ। নবী শাফিউল মুজনিবিন। এই যে হাসরের ময়দানে কোন নবী রাসূলরা কথা বলতে পারবেন না, আল্লাহর দরবারে একমাত্র কথা বলবেন পাপীদের পক্ষ হয়ে, এটাকে বলা হয় শাফিউল মুজনিবিন। এই উপাধিটা, এই মর্যাদাটা একমাত্র কার? আমাদের নবীর, একমাত্র আমাদের নবীর। কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দান করেন নাই। যেটা বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মর্যাদা আছে, একক মর্যাদা, যেই মর্যাদা আল্লাহ কোন নবী রাসূলদের দান করেন নাই। 6 নাম্বার কাছে 3টা হয়েছে।
এক নম্বর বলছিলাম কিদা খাতামুন নবীন, 2 নম্বর বলছি ইমামুল মুরসালিন, 3 নম্বর শাফিউল মুজনিবিন। একক মর্যাদা, এই ধরনের উপাধি আল্লাহ আর কাউরে দেন নাই। তো শাফায়াত নবীজি করবেন হাসরের ময়দানে। নবীজি কি কাফিরের জন্য শাফায়াত করবেন? না, ইমানদারের জন্য করবেন। ইমানদার যত বড় গুনাহগার হোক, আল্লাহ নবী সুপারিশ করে তাকে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে ফরজ ইবাদত বন্দেগী করি, এটার প্রতিদানটা কি? ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী করার প্রতিদানটা হইলো আপনাকে আল্লাহ এটার বিনিময়ে জান্নাত দিবেন। এটা আপনি আল্লাহর হুকুম পালন করতেছেন, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আর আপনি তো সুন্নতে মুআক্কাদা আমল করতেছেন, ফজর ওয়াক্ত যেমন 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহর ওয়াক্ত আছে 6 রাকাত, মাগরিব ওয়াক্ত আছে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা যেটা, সুন্নতে জায়েদা না, ওই যে সুন্নতে মুআক্কাদা আপনি আমল করতেছেন, এই সুন্নতে মুআক্কাদার প্রতিদান হলো নবীজি আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নতে মুআক্কাদা, নামাজ, যত আমল আছে সুন্নতে মুআক্কাদা, নবীর সুন্নত, এগুলা আমল করতাম নি? যদি আমল করতে কিতাব পাইমু হাসরের ময়দান নবীজি সুপারিশ পাইমু আমরা। যদি আমরা নবীর সুন্নতে মুআক্কাদা আমল করি, তো আমরা প্রতিদান আল্লাহ কি দিবেন? নবীজি সুপারিশ। আমরা নবীর সুপারিশ পাইমু। আমরা নবীর সুপারিশ চাই না? চাই। এজন্য এক কবি বলেছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিম। তিনি একমাত্র রাসূল, হুয়াল হাবিব, তিনি একমাত্র বন্ধু, তিনি একমাত্র আল্লাহর বন্ধু, আল্লাযী তুরজা শাফাআতুহু, যার সুপারিশের আশা করা যায়। যেই দিন কারো আশা করা যাবে না, সেই দিন যার আশা করা হবে তিনি হলেন আমাদের নবী। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, তিনি এমন একজন হাবিব যার, যেই হাবিবের, যেই বন্ধুর সুপারিশের আশা করা যায়। ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিম। ও তুমি যখন অভাবগ্রস্ত দেখো, তুমি যখন হতাশাগ্রস্ত দেখো, এই হতাশাগ্রস্ত অবস্থায়, অভাবগ্রস্ত অবস্থায় তুমি যার, যেই বন্ধুর আশাটা তুমি করতে পারো, সেটা হলো তোমার নবী। তিনার উপাধি হলো হাবিবুল্লাহ। ওই হাবিবের একমাত্র সুপারিশের তুমি তালাশ করতে পারো, সুপারিশের আশা করতে পারো, কারণ ওনার আশা কোনোদিন নৈরাশা হবে না। ওনার কাছে আশা করলে কি হবে না? কোনোদিন নৈরাশ হবে না। এই জন্যই তো আমরা যে দুরূদ শরীফ পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। বাল্লাগাল মাওলা বিকামালিহি তাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ শরীফ পড়ি না? এটা কিন্তু একটা দুরূদ শরীফ। এটা কিন্তু কুরআনও নাই, হাদিসও নাই। এটা হলো বানানো দুরূদ শরীফ। কি দুরূদ শরীফ? বানানো দুরূদ শরীফ। এটা হাদিসে নাই, সরাসরি কুরআনে নাই। কুরআনে তো দুরূদ শরীফ থাকার কথা না। কুরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। কেমনে কেমনে পড়তে হবে? নবী যে হাদিস শরীফের মধ্যে কিছু শিক্ষা দিয়েছেন, আর বলছেন তোমরা সুন্দর সুন্দর শব্দ দিয়া তোমরা দুরূদ শরীফ আমার প্রতি পড়ো। উলামায়ে কেরাম নবীজিকে যেই শব্দে নবীর সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, ওই শব্দ দিয়া দুরূদ শরীফ যে যে ভাবে পাকা বানাইছে। এর মধ্যে আমরা বেশি একটা দুরূদ শরীফ পড়ি, বালাগাল ওয়াদা বিকামালিহি। এই দুরূদ শরীফটা কেন সারা বিশ্বে প্রচার হইল? আমি আমেরিকাতে জানি, কাদের কেন এই দুরূদ শরীফ পড়ে। অনেক বাতিল ফকিরও এই দুরূদ শরীফ পড়ে। তবে দুঃখের বিষয় হলো, গত 2-4 বছর আগে আহলে হাদিস নামে কিছু বাতিলরা কয় না, এই দুরূদ শরীফ পড়া যাবে না, এটা বেদাতি দুরূদ শরীফ। কি দুরূদ শরীফ? বেদাতি দুরূদ শরীফ। এটা কোরআনও নাই, এটা তো হাদিসও নাই। তা হাদিসও না থাকলে তুই বেদাত, হাদিসও না থাকলে তুই বেদাতে যে যায়। এই বেদাতের সংজ্ঞা যে এরা পড়ে, এটা আমার বুঝে আসে না। হাদিসও না থাকলে যদি বেদাত হয়, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এটা কোরআন শরীফ হাদিসও দেখাইতে পারবো। কালিমা তাওহীদ তামজিদ তো সরাসরি হাদিসও নাই, বহুত জিনিস আছে হাদিসও নাই। এখন এই দুরূদ শরীফটা সারা বিশ্বে কেন প্রচার হইল? ওনার প্রচার হওয়ার একমাত্র কারণ হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি নবীর শানে কবিতা লিখতেন। নবীর শানে কি লিখতেন? কবিতা লিখতেন। ভাষণ নবীর শানে কবিতা লিখতেন। কিন্তু একদিন এই কবিতাটা লিখলেন, বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালি হাসানাতু জামিউ খিসালি। এই 3 কথা হইয়া 3 লাইন বললা, 3টা ছন্দ বললা আর বলতে পারে না, মিলাইতে পারবে না। 4th নম্বর ছন্দ, 4th লাইনটা দইতে হবে, নাহলে তো এটা পরিপূর্ণ একটা কবিতা হবে না। নবীর প্রতি পরিপূর্ণ দুরূদ শরীফ হয় না। নবীর প্রতি পরিপূর্ণ দুরূদ শরীফ হলো নবীরে সালাম দিতে হইব, নবীর পরিবার পরিজনকে সালাম দিতে হবে। এখন উনি 3 লাইন বলেন, বালাগাল ওয়ালা বিকামালিহি তাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এই 3 লাইন খাতার মধ্যে বারবার লেখেন, কিন্তু 4th নম্বর লাইন আর লিখতে পারেন না। তো এইভাবে চেষ্টা করতে করতে রাতের গভীরে উনি রাতের মধ্যে ঘুমায় গেছেন, লেখা অবস্থায় ওই ঘুমায় গেছেন, নিদ্রায় চলে গেছেন। ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যে 3 লাইন লেখা ঘুমায় গেলেন, 4th লাইন লিখতে পারলেন না।
উনি স্বপ্নের মধ্যে দেখেন নবীজি এসে বলতেছেন, ও শেখ সাদি, তুমি আমার শানে কবিতা লেখছো 3 লাইন, 4th লাইন লিখতে পারো না, বহুত চেষ্টা করেছো, আমি নবীজি বলে গেলাম তুমি 4th লাইনটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলেন সুবহানাল্লাহ। এই কারণে এই দুরূদ শরীফটা সারা বিশ্বে প্রচার হয়ে গেছে। কারণ এই দুরূদ শরীফটাকে নবীজি 4th লাইন স্বপ্নে যুগে এসে হযরত শেখ সাদিকে দেখা দিয়া বলছেন, এইভাবে লেখলে এই দুরূদ শরীফটা পরিপূর্ণ হবে। এখান থেকে অনেক শিক্ষা আছে। শিক্ষা হইল, আপনি নবীর শানমান যখন লিখবেন, আপনার নবীর শানমান লিখলে আপনি অনেক সময় আটকে যাবেন, পারবেন না লিখতেন। আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, আল্লাহর পক্ষ থেকে ওই সাহায্য আসবে আপনার প্রতি। শুনি যে একটা প্রচারণা আছে, বা অনেকের মুখই শুনি জ্ঞানীদের, একবার কাজী নজরুলকে জিজ্ঞেস করা হয়েছিল, মাতালে আমরা আশ্রয়, এটার নাম কি দা? চিরুনি। জিজ্ঞেস করা হয়েছিল চিরুনি অর্থ কি? চিরুনি অর্থ এবার তো জানে না, ডিকশনারি, কিন্তু তো মানে মাস্টার্স পাস, অনার্স পাস আসিল না, মাত্র 8ম শ্রেণী পাস কাজী নজরুল ইসলাম। তো তারা যখন জিজ্ঞাসা করছে, কত চিরুনি অর্থ কি? ও চিরুনি অর্থ ফারুন। চিরুনি অর্থ কি? ফারুন, যেটা দিয়ে ফারা হয়। ডিকশনারি খুললে দেখা যায় টিপি অর্থ। তো যারা আল্লাহর শান, নবীর শান এই ধরনের লেখে, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নুসরত আসে, সাহায্য আসে। তো শেখ সাদির এই গজলটা, এই কবিতাটা আরবিতে বলছেন ওই ফারস্য দেশ, এটা সারা বিশ্বে প্রচার হয়ে গেছে। সমস্ত মানুষ আমরা দুরূদ শরীফ পড়ি, বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কেন পড়ি? একমাত্র কারণ এই দুরূদ শরীফ পড়ে ওই নবীর সাক্ষাৎ পেয়েছিল হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা এই দুরূদ শরীফটা একটু বেশি বেশি পড়ি, আল্লাহ যেন আমাদেরকেও নবীর দিদা নসিব করে। কিন্তু আমরা এখন যে জমানাত বসবাস করি, বহুত ফিতনা হতে যাবে জমানা। আমরা আলিম হইয়াও আমরা ইমান রাখা খুব কঠিন আছে। এক বক্তা উঞ্চি ওয়াজ করছে, নবীজিকে স্বপ্নে দেখা এটা সঠিক নয়, এ হাদিস সহিহ নয়, নবীজিকে স্বপ্নে দেখা যাবে না। যে বলেন নাউজুবিল্লাহ। অথচ সহিহ হাদিসের মধ্যে বুখারীর হাদিস আছে, মিশকাতুল মাসাবির এভেলেবল হাদিস আছে, নবীজি বলেন, মান রাআনি, যে ব্যক্তি আমাকে দেখল, ফাকাদ রাআল হক, সে সত্যই আমাকে দেখেছে। যে আমি নবীকে স্বপ্নে যুগে দেখলো, সে সত্যিই দেখছে, এটা মিথ্যা কোনো কারণ নাই। কারণ লা ইয়াতামাসসালু শায়াতান, শয়তান সবার রূপ ধরতে পারে, এমনকি স্রষ্টার রূপও ধরতে পারে, ধরে মানুষের ধোঁকা দিতে পারে, কিন্তু সে আমি নবীর রূপ ধরতে পারে না। যে বলেন সুবহানাল্লাহ। এখন উজুরি মাস করে হয় নবীর স্বপ্নে যুগে দেখা যায় না, এটা হাদিস, এটা সহিহ হাদিস নয়। ওকা ফরছেন আপনি বিপদ, বহুত ভেজাল আছে। তো বলছিলাম, নবীর শান, নবীর ইজ্জত মর্যাদা আল্লাহ দিয়েছেন সমস্ত নবী রাসূলদের উপরে। এর মধ্যে একক কয়েকটা মর্যাদা বলছি, এর মধ্যে একটা হইল নবীর আল্লাহ নবীকে একক মর্যাদা দিয়েছেন। একবার এই মর্যাদা কোন নবী রাসূলদের দেন নাই, এটা হইল উনি কি খাতামুন নবিয়্যিন। কোন নবী রাসূল খাতামুন নবিয়্যিন উপাধি পান না, একমাত্র আমাদের নবীর উপাধি কি খাতামুন নবিয়্যিন। 2 নাম্বার আমাদের নবীর একক মর্যাদা হইল, একক বৈশিষ্ট্য হইল উনি কি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম। এটা আর উপাধি কোন নবী রাসূল পান নাই। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরেকটা কি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটা হলো তিনি হলেন শাফিউল মুজনিবিন, তিনি অপরাধীদের জন্য সুপারিশ করবেন হাসরের ময়দানে। শাফাতে উজমা, শাফাতে উজমার একমাত্র অধিকারী আমাদের নবী, আর কোন নবী এই শাফাতে উজমার অধিকারী না। সুপারিশ করতে পারবো, নবী রাসূলুল্লাহ করবে, কোরআনে হাফেজরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, কোরআনে সুপারিশ করবে, রোজায় সুপারিশ করবে, কিন্তু যার মাধ্যমে সুপারিশের দরজাটা উদ্বোধন হইল, এইটা একমাত্র আমাদের নবী। এটাকে এই জন্য বলা হয় এটাকে শাফাতে উজমা, সবচেয়ে বড় শাফাত। যেদিন সমস্ত নবী রাসূলরা হতাশাগ্রস্ত থাকবেন, সবাই বলবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। সমস্ত নবী রাসূলদের কাছে যাওয়া হলে সবাই বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা, আর আমার নবীর কাছে গেলে নবী বলবেন আনালাহা আনালাহা, আমি তোমাদের জন্য আছি, আমি তোমাদের জন্য আছি, কোনো ভয় টেনশন নাই। বলি উনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ উনার চাওয়ারে কবুল করবেন, বিচার কার্য শুরু করবেন। এই যে উনি সুপারিশটা করবেন, এটাকে বলা হয় শাফাতে উজমা। এই শাফাতটা, এই মর্যাদাটা, এই উপাধিটা একমাত্র আমাদের নবীরই আছে, আর কোন নবীর নাই। এখন একটা নবীর মর্যাদা বলবো যেটা সমস্ত নবী রাসূলের আছে, এটা হলো সমস্ত নবী রাসূলরা আপন আপন কবরের মধ্যে, আপন আপন মাজারের মধ্যে তারা জিন্দা। আপন আপন মাজারের মধ্যে কি জিন্দা। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাতিল ফন্দিদের আর বিভিন্ন আকীদা আছে এই বিষয়ে।
কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহিহ বিশুদ্ধ আকীদা হলো সমস্ত নবী রাসূলরা আপন আপন কবরের মধ্যে জিন্দা। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা ধারণাটাই হইল না। কি হইল না? সেটা ধারণা করে না, কোন একটা বুঝতে এরপরে ধারণা করে, ধারণাই হইল না। আল্লাহ বলেন ধারণাটাই করবে না যে আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদের ব্যাপারে তোমরা ধারণাটাই আনবে না কি আমওয়াতান, এরা মৃত, বরং বাল আহইয়াউন, তারা জিন্দা। জিন্দা যারা আল্লাহর রাস্তায় মরে তারা কি জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু জিন্দা না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রিজিক? আল্লাহ এরপরে এই আয়াতের শেষে বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে যে রিজিক দেন তাদেরকে, তারা সেই রিজিক পাইয়া কবরের মধ্যে তারা আনন্দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরাও কি তা বলো জিন্দা। আর শহীদরা হইলো আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ সাইয়ের দল মানুষদেরকে নিয়ামত দিয়েছেন, এটা হলো 3 নাম্বার নিয়ামত প্রাপ্ত দল, 3 নাম্বার শ্রেণী। 1 নাম্বার হলো আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ বলেন আমি নিয়ামত দিয়েছি নবীদেরকে, ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদেরকে আমি নিয়ামত দিয়েছি। 3 নাম্বার হলো আমি আল্লাহ নিয়ামত দিয়েছি আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 3 নাম্বার আমি শহীদদেরকে মর্যাদা দিয়েছি। তা আল্লাহ বলেন যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় তারা ওই কবরের মধ্যে জিন্দা এবং তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ অনুগ্রহে যেই ধরনের রিজিক দেন সেই ধরনের রিজিক পেয়ে তারা খুশি থাকে কবরের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো 3 নম্বর গেটের চাকরিজীবী যদি খুশি থাকে, 1 নম্বরের চাকরিজীবী কি বেখুশি থাকে? 3 নম্বর গেটের লোক যদি কবর জিন্দা থাকে, তাহলে 1 নম্বর গেটের লোক বুঝি কবরের মধ্যে মরে হচ্ছে গেছে গা। এটা কি সঠিক আকীদা হলো? ভ্রান্ত আকীদা। এরপরে আছেন নবীর হাদিস, নবীজি নিজে স্বয়ং বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন আল আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম। আল আম্বিয়া, নবী শব্দ 1 বছর, আম্বিয়া শব্দ বহু বছর। আল আম্বিয়া, সমস্ত নবীগণ, আহইয়াউন, তারা জিন্দা, ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূলরা কি আপন আপন মাজারের মধ্যে, আপন আপন কবরের মধ্যে, আপন আপন রওজা শরীফের মধ্যে? আপনি যে শব্দই বলেন, একজনে বলে হয় না রওজা শরীফ বলা যাবে না, এটা কোরআনে নাই, এটা কোরআনে নাই। আসলে কোরআন পড়ে না, এটা বুঝে না। কোরআনে এমন কোনো কথা আছে যে নাই? আল্লাহ তো বলছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের কথা কোরআনের মধ্যে আছে, প্রত্যক্ষভাবে আছে, পরোক্ষভাবে আছে, সরাসরি আছে অথবা ইঙ্গিতপ্রাপ্ত আছে। তোমার জ্ঞান নাই সেখান থেকে বাইর করা, এটা হলো তোমার যোগ্যতা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন যারা মুমিন বান্দা, যারা ইমানদার বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রওজা শরীফের মধ্যে রাখবেন, জান্নাতের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দারা যদি ইন্তেকালে এখন রওজার মধ্যে থাকে, নবীর কবরের রওজা বলা যাবে না। মানে আমি তো কোনো হাদিস শরীফের মধ্যে পাইনি, নবীর কবরের কবরই বলতে হবে, এটা বললে সওয়াব হবে, রওজা বললে সওয়াব হবে, এরকম শব্দই আমি পাই নাই। অথচ নবীজি বলেছেন আল কাবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি বলেন আল কাবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হবে, প্রত্যেক মানুষের কবর হবে। কবর হওয়ার পরে এই ব্যক্তি যদি ইমানদার মুমিন মুসলমান হয়, তাহলে হয়তো তার কবরটা হইব জান্নাতের রওদাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের রওজা থেকে একটা রওজা, আর না হয়তো হবে আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা টুকরা থেকে একটা টুকরা। এখানে রওজা শব্দ আসেনি, এখানে তো নবীদেরকে আলাদা করছেন না, সমস্ত ইমানদার মুমিন মুসলমান। তো সমস্ত ইমানদার মুমিন মুসলমানদের খবরের সামনে যদি নবীজি বলতে পারেন রওজা, আর নবীর রওজারে রওজা বলা যাবে না, মানে এটা আমি হাদিসও পাই নাই, এটা কোরআনও নাই। আসলে জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব, যে বুঝতে হবে। তাহলে সমস্ত আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ আপন আপন কবরের মধ্যে জিন্দা। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটা হলো মৌলিক আকীদা। এটা বিশ্বাস করতে হবে, না করলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে যেমন ডিলেট, আপনি ইমানদার থেকেও ডিলেট। কিছু কিছু আকীদা আছে না মানলে আপনি বাতিল শুনতে হবেন, কাফের হবেন না। আর কিছু কিছু আকীদা আছে এটাকে উসুলে দ্বীন বলে, এটাকে অস্বীকার করলে আপনি ওই পাশের বাড়ির হিন্দু লোকের মতন হিন্দু হয়ে যাবেন। যেমন আপনি যদি মনে করেন যে আমি নবীর শেষ নবী মানি, আরো নবীর পর আর নবী আসতে পারেন, যে ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করা হলো। আর কোরআনকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করা হয়, আল্লাহকে অস্বীকার করে কেউ ইমানদার থাকে? আপনি যতই আপনি মোহাম্মদের মোহাম্মদ হন, যতই পাঞ্জাবি লাগান, টুপি লাগান, এটা খাস হবে না। আর ইমান হইল অন্তরের বিষয় মুখী স্বীকৃতি কাজে পরিণত করা। কমপক্ষে এই অন্তরের বিশ্বাস মুখী স্বীকার আসতে হবে। না হুজুর আমি তো ভিন্ন ধর্ম হইলে কি হয়েছে, আমার সাথে পরামর্শ করে রাখে, হুজুর আমি তো ভিন্ন ধর্ম হইলে কি হয়েছে, প্রতিদিন রাত্রে আপনার নবীর নাম লইয়া ঘুমাই, কাজ হবে না। এটা তলে তলে হইলে হইবে না, এটা তলে তলে ধর্ম না, প্রকাশ্যের ধর্ম, এটা বিজয়ী ধর্ম, এটা প্রতিষ্ঠিত ধর্ম।
এটাকে আপনি যে বিশ্বাস অন্তরে করেন এই বিশ্বাস মুখেও বলতে হবে না। মুখে যদি আপনি মক্কার কাফিরদের মতন বলেন, মুনাফিকদের মতন নবীর দরবারে আয়া হয় নবী আমরা আপনার সাথে আমরা আসি, আর রাত্রিবেলা আবু জাহেলের ফাড়ি দিয়া হয়, আরে যাই এমনি খালি একটু মিলেমিশে চলার লাগিয়া আপনি মূলত তো আমরা তোমরা ফাড়ি দিয়ে আসি, এই ধরনের মুনাফিক। তা আমরা যখন আমি নবীরে মানি, আপনার নবীর নাম লইয়া আমি ঘুমাই ফইরা ঘুমাই, কাজ হবে না। আমরা এটা মুখে স্বীকার আসতে হবে আমি নবীরে বিশ্বাস করি, তার আদর্শ আমি মানি, গ্রহণ করি। তো বলছিলাম মৌলিক একটা আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ আপন আপন মাজারের মধ্যে জিন্দা। এখন এই আকীদার থেকে আরো প্রাসঙ্গিক আকীদা আছে, এটা নিয়ে আমাদের সাথে আমাদের দেশের বিশেষ করে কওমিগণের সাথে আমাদের একটা দ্বন্দ্বটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে নবীগণ, বিশেষ করে আমাদের নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে যেটা ইচ্ছা সেটা ইন্তেকালের পরেও যাইতে পারেন। নিজের ক্ষমতায় না আল্লাহর দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতা। কিভাবে? আর তাফসীরের মধ্যে এসেছে, কি এসে তাফসীরের মধ্যে আমি শোনাই আপনাদেরকে। হযরত আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। কেমন জিন্দা? রুহু সহ জিন্দা, বডি সহ জিন্দা। খালি রুহু থাকলে এটা আবার মানুষ হয় না, আবার বডির সাথে আপনার দুইটা যদি সম্পর্ক না থাকে রুহু এবং বডির, তাহলে জিন্দা মানুষ হয় না। আপনি আমি তো মানুষ, ইন্তেকালের পর আমাদের কি চলে যায়? বডি যায়নি, আবার রুহু বেরিয়ে যায়। তো নবী যে কেমন জিন্দা, হয় রুহু সহিত বডি সহ জিন্দা। যেমনি ভাবে তিনি দুনিয়াতে চলাফেরার মতন যেভাবে জিন্দা ছিলেন, ঠিক তদ্রুপ ভাবে জিন্দা। উনি বলতেছেন হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, বডি এবং রুহু সহ নবীজি আপন মাজারে আপন রওজায় জিন্দা। এরপর বলেন ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ফিল মালাকুত। নবী ইচ্ছা করলে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে সপ্ত আসমান সপ্ত জমিন ফেরেশতা জগৎ যেটা ইচ্ছা সে তাই তিনি ভ্রমণ করতে পারেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন নবীকে। ইন্তেকালের পরেও নবীজি কবরে জিন্দা রূহ এবং বডি সহ, এবং উনি ইচ্ছা করলে সপ্ত জমিন সপ্ত আসমান আল্লাহর ফেরেশতার জগৎ সবগুলা উনি ভ্রমণ করতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। এরপরে বলেন আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি, এটা জিন্দা থাকতে যেভাবে উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন ঠিক তদ্রুপ ভাবে লাম ইয়াতাবাদদাল মিনহু শাইয়া। এখন বলতে পারি ইন্তেকালের পর তো উনি আর মানে সরাসরি বডি তো আমরা দেখি না, প্রশ্ন আসে না, বডি কি আমরা দেখি? দেখতেছি না। তো উনি বলতেছেন ওয়া আন্নাহু মুগীবু আনিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে পর্দা দিয়েছেন। এই পর্দার কারণে মানুষ বাহ্যিক দৃষ্টিকে নবীতে দেখতে পারে না ইন্তেকালের পর। তবে কামা বুইবাতিল মালাইকাতু মা কাউনিহিম আহিয়াউন, বলেন তোমরা যে জিন্দা থাকলে তোমাদের দুই শরীরে দুই খাতে দুইজন ফেরেশতা থাকে, এমনকি একজন মানুষের সাথে 24 ঘন্টায় দৈনিক 20 জন ফেরেশতা ডিউটি করে। তো 20 জন ফেরেশতারে আমরা কতদিন দেখি নাই। উনি বলেন যেমনি ভাবে এই ফেরেশতাগুলা মুনকার নেকির ফেরেশতাগুলা মানুষের সাথে দৈনিক 20 জন ফেরেশতা ডিউটি করে, দিনে 10 জন রাতে 10 জন, তারা যেভাবে অদৃশ্য চোখের অন্তরালে, নবীও তদ্রুপ চোখের অন্তরালে। তবে কি ফাইজা আরাদাল্লাহু তাআলা রাফআল হিজাব, যেই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাদের চোখের পর্দা উঠিয়ে দিয়েছেন, তাদের চোখ নুরানি হয়ে গেছে, তারা সেই অবস্থানে পৌঁছে গেছেন, তারা আম্মান আরাদা ইকরামা বিরুইয়াতিহি, তারা নবীজিকে দেখতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। এরপরে রাআহু আলা হাইআতিহি, যেমনি ভাবে নবীজি দুনিয়াতে থাকতে সাহাবায়ে কেরাম দেখতেন, যাদের চোখের পর্দা আল্লাহ উঠিয়ে দিয়েছেন তারা ঠিক তদ্রুপ নবীকে দেখবে। আল্লাতী হুয়া আলাইহিস সালাতু আলাইহিস সালাম, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার জগতে যেমনি ভাবে মানুষ একজন আরেকজনের দেখে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে সরাসরি দেখছেন, কোন ব্যক্তির চোখের পর্দা যদি আল্লাহ উঠিয়ে দেন, তাকে সম্মানিত করেন নবীর দিদার দিয়া, তাহলে ওই লোকটা নবীরে তদ্রুপ ভাবে যেমনি ভাবে সাহাবা দেখেছেন তদ্রুপ ভাবে দেখতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের মেইন আকীদার একটা শাখা আকীদা, যে নবীজিকে আল্লাহ, নবী হাজির নাজির, নবী ইচ্ছা করলে পৃথিবীর সপ্ত আকাশ সপ্ত জমিন এমনকি ফেরেশতার জগতে উনি উপস্থিত।